সঙ্গে আমি সুবহান। একেবারে এবার দেগঙ্গা বিধানসভায় আমাদের গ্রাম আমাদের সমাধান প্রকল্পে একেবারে আইএসএফ তৃণমূল সংঘর্ষ, সেই সংঘর্ষ সামাল দিতে একেবারে দেগঙ্গা থানার পুলিশ হিমশিম খেলেন। দেগঙ্গা বিধানসভার যে নুরনগর পঞ্চায়েত, সেই নুরনগর পঞ্চায়েতের রামনাথপুর গ্রামে আমাদের গ্রাম আমাদের সমাধান প্রকল্পে একেবারে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষ যে কাজের ফাইলগুলো জমা দিচ্ছিল সেখানে আইএসএফের পক্ষ থেকে সেই ফাইল বাধা দেওয়া হয় এবং আইএসএফের পক্ষ থেকে যে ফাইলগুলো জমা দিতে চাচ্ছিল তখনই আমরা বাধা সৃষ্টি করি, তখনই আইএসএফের পক্ষ থেকে সেই ঝামেলা সৃষ্টি করে এবং আইএসএফের পক্ষ থেকে পাল্টা বলে দিলেন যে তৃণমূল কংগ্রেস তারা বাইরে থেকে গুন্ডা এনে এই অশান্তি পাকানোর চেষ্টা করছিল। বিষয়ে আমরা কথা বলে নেব দেগঙ্গা নুরনগরের আইএসএফের একনিষ্ঠ সমাধান প্রকল্পে একেবারে টিএমসির সাথে আপনাদের দেখলাম একেবারে একটা ঝামেলা সৃষ্টি হলো, মূলত কী কারণ? দেখুন, আজকে গাম্ভীরগাছি স্কুলে নুরনগর গ্রাম পঞ্চায়েতের 110 নম্বর বুথ অর্থাৎ রামনাথপুরেরও গ্রাম আমাদের পাড়া আমাদের সমাধানের প্রকল্পের কাজ ছিল। সেখানে মেম্বারের পক্ষ থেকে চালু করে গ্রামবাসীর স্থানীয় লোকজন তাদের কর্ম নিয়ে যায়। সেখানে মেম্বার প্রতিনিধি হিসেবে আমি সেখানে থাকি, থেকে সেই কাজগুলো জমা করা হচ্ছে। এমন সময় যারা বিরোধী, যাদের পায়ের তলায় মাটি আজকে নেই, তারা হঠাৎ করে গিয়ে আমাকে মারতে যায়, আমার উপর চড়া হয়। তখন গ্রামবাসী নিজের সঙ্গে সঙ্গে সেই চড়া হওয়ার বিরোধিতা করে এবং গ্রামবাসী তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয় এবং গ্রামবাসীর আপনার বাধায় পড়ে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। তার কিছুক্ষণ পরে তারা আবার বাইরে থেকে গুন্ডা নিয়ে সেই ঝামেলা করার চেষ্টা করে। তারপরে দেগঙ্গা থানা প্রশাসন গিয়ে সেই ঝামেলা আটকায় এবং ধন্যবাদ দেবো দেগঙ্গা থানা প্রশাসনকে যে তারা সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। এবং সেই সঙ্গে ধন্যবাদ দেবো রামনাথপুর গ্রামের সমস্ত আইএসএফ সিপিএম থেকে চালু করে সমস্ত সাধারণ ব্যক্তিবর্গকে, যে তারা যে প্রতিনিধি নির্বাচন করেছে সেই প্রতিনিধির গায়ে যখন অন্যকে হাত দিতে গেল তাদেরকে প্রতিহত করলো, শুধু তাই নয়, তাদের গলা ধাক্কান দিয়ে সেখানে বার করে দিল। একেবারে টিএমসির পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে আজকের একেবারে সাধারণ মানুষ যে অভিযোগ জমা দিচ্ছে সেটাকে জমা না দিতে দিয়ে আইএসএফের পক্ষ থেকে যে অভিযোগ জমা দেওয়া হচ্ছিল সেই জন্য এই ঝামেলাটা। আরে সকাল 10টা থেকে আইএসএফের ছেলেপিলে থেকে চালু করে সিপিআইএম থেকে চালু করে আপনার পুরো রামনাথপুর গ্রামবাসী তারা আপনার 150 থেকে 200 লোক গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করছে, জমা দিচ্ছে। হঠাৎ করে 11টা 10-15 দিকে আপনাদের কেন বুকে ব্যথা উঠলো? বুকে ব্যথা এই জন্যই উঠলো, দেখতে পাচ্ছে যত জমা দিচ্ছে যে কাজগুলো সেগুলো সঠিক কাজ এবং এই কাজগুলো যখন হবে ক্রেডিট যাবে তো আইএসএফের উপরে। এই ক্রেডিট যাতে আইএসএফ না পায় গ্রামে অপকর্ম করার জন্য তারা বাধ্য করে ঝামেলাটা করেছে। আমাদের গ্রাম আমাদের সমাধান এই প্রকল্প একেবারে মুখ্যমন্ত্রী চালু করেছে সাধারণ মানুষের জন্য। একেবারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি একেবারে বিরোধীদেরকে পাত্তা না দিয়ে সেই কাজ একেবারে টিএমসিরা তারা নিজেরাই নিজেদের মতো করে করার চেষ্টা করছে। না, এটা পারবে না। এটা নুরনগর গ্রাম পঞ্চায়েত, সেই সঙ্গে রামনাথপুর 110 নম্বর বুথ, এখানে জিতে আছে যৌথভাবে। এর আগে প্রধান কারণ হয়েছে এবং সেই মতো আজকে ঠিক করেছি। সেখানে রামনাথপুর গ্রামের প্রতিটা মানুষ তাদের প্রতিহত করে, শুধু তাই নয়, যেখানে ইচ্ছা করে 37টা কাজ দিয়েছে তারা, যত গ্রামবাসী কাজ দিয়েছে ইচ্ছা করে। কারুর পুকুরের ঘাট 5 লক্ষ টাকা একটা মেম্বার পাবে, রামনাথপুরে 2টো মেম্বার, সেখানে 4,80,000 টাকার কল, ইচ্ছে করে এটা ওটা সেটা যখন দিয়েছে, দিয়ে 37টা কাজ করেছে। তারপরে যখন গ্রামের লোক প্রতিহত করলেন সেখানে চলে আসতে বাধ্য হয়েছে। তারপরে গ্রামবাসী এবং আইএসএফ নেতৃত্ব দিয়ে সেই 37টা কাজের মধ্যে নম্বর অফ প্রায়োরিটি অর্থাৎ ফাইনাল লিস্ট বিডিওর যারা দায়িত্ব ছিলেন তারা সেখান থেকে করে যেতে বাধ্য হয়েছে এবং সেই লিস্ট এখানে, যদি এই লিস্টের বাইরে একটাও কোনো কাজ হয় তাহলে গ্রামবাসী আবার প্রতিহত করবে। কারণটা কি? আমার পাড়া আমার সমাধান, সেইখান থেকে নাম পড়েছে 37টা, সেইখান থেকে ঠিক হয়েছে কোন 12টা কাজ হবে এবং সেই লিস্ট তার এটা। এবং প্রতিটা বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিচ্ছি সাধারণ মানুষের কাছে, এই লিন আপনাদের এই লিস্ট। যদি এই লিস্ট থেকে একটা কাজ কেটে দেওয়া হয় তারপরে কীভাবে এই কাজ আর ফিরিয়ে আনতে হয়, কীভাবে ঘোল খাওয়াতে হয়, কীভাবে আইনে আশ্রয় নিতে হয় সেটা আমরা নিয়ে দেখিয়ে দেবো। একেবারে কি এটা হুঁশিয়ারি আইএসএফের পক্ষে? হ্যাঁ, অবশ্যই হুঁশিয়ারি। 37টা কাজ গ্রামবাসী দিয়েছে এবং সেই গ্রামবাসী
তারা সকলে মিলে ঠিক করেছে নম্বর অফ অ্যাপ্লিকেশনের ভিত্তিতে। আপনারা এখানে যতগুলো কাজ দেখতে পাচ্ছেন, একটা আছে রামনাথপুর পূর্বপাড়া পুটিনবীর পুকুর, এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন পড়েছে আপনার 19টা। এক একটা অ্যাপ্লিকেশন 7টা ফ্যামিলির আপনার সই আছে, 7টা ফ্যামিলির আই কার্ড আছে, 7টা ফ্যামিলির ফোন নাম্বার আছে। খতিবের বাড়ি থেকে আপনার রহমানের দোকান পর্যন্ত রাস্তা, এই রাস্তা বোলাকের রাস্তা, এই রাস্তাটি গ্রাম পঞ্চায়েতের নয়, এই রাস্তা দুবার কেটে দিয়েছে দিদিকে বলা থেকে ফোন করার পরেও। তারপরে আমরা বাধ্য হয়ে গ্রামবাসীর পক্ষ থেকে এই রাস্তা দিয়েছি। এই রাস্তায় পড়ে 23টা অ্যাপ্লিকেশান, এক একটা অ্যাপ্লিকেশানে 6টি করে আপনার আই কার্ড এবং তাদের ফোন নাম্বার এবং এপিক নাম্বার ছিল। এই যে কাজটা আপনার লেখা আছে আপনার বিবেকানন্দ ক্লাব থেকে বাপি দাসের আপনার বাড়ি, অর্থাৎ একটা আমাদের হিন্দু ভাইদের ধর্মস্থানের রাস্তা, এখানে আপনার অ্যাপ্লিকেশান পড়েছে 19টা। অর্থাৎ এখানে যে যতগুলো 12টা যে কাজ আছে নম্বর অফ অ্যাপ্লিকেশান, অর্থাৎ যে কাজের উপরে অ্যাপ্লিকেশান বেশি হয়েছে, যে কাজের উপরে মানুষের আপনার আস্থা বেশি হয়েছে, সেই কাজগুলো তারা ফাইনাল করতে বাধ্য হয়েছে। এটা তো তারা হাতে লিখে দিয়েছে। যদি কেউ মনে করে না ভিডিও দেখে যে হাতে লেখা, আরে ভাই হাতে লেখা দেখে লাভ হবে না। আপনার ভিডিও থেকে যে নিয়ম চালু করেছে যে ওটাকে ফটো তোলা যাবে না, কিন্তু আমাদের যারা সাধারণ গ্রামবাসী তারা নাছোড়বান্দা, তারা সেটা ফটো তুলবে এবং সেটা তুলেছে, নুকে হলেও তুলেছে। তার সমস্ত নম্বরের অ্যাপ্লিকেশান সেই অফিসারের সই করা সেই কাগজটা আমাদের কাছে চলে আসছে। সুতরাং একটা নাম যদি বাদ যায়, বিডিওকে কীভাবে কোর্টে টানতে হয়, অন্য অন্য অফিসারদের কীভাবে কোর্টে টানতে হয় সেটা আমরা টানবো। কারণ আমরা কিন্তু কোনো দলের সঙ্গে আমরা ঝামেলা করব না। আমাদের যে সম্মানীয় বিডিও সাহেব, তিনি আমাদের অভিভাবক, তার কাছে আমাদের আবেদন যেন একটা লিস্টের নাম না কাটা হয়। গ্রামবাসীরা যেখানে যে কাজের জন্য ফর্ম জমা দিচ্ছিল, টিএমসিদের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে সেই ফর্ম দিতে বাধা দেওয়া হয় আইএসএফের পক্ষ থেকে। আইএসএফরা যেই ফর্ম জমা দিচ্ছে সেই ফর্ম নিতে হবে, এই ইস্যু করে একেবারে ঝামেলা সৃষ্টি হয়, টিএমসিরা বলছে। দেখুন, এই বাংলায় এ কথা কেউ বিশ্বাস করবে না। আজকে সমস্ত বাংলা জুড়ে অরাজকতা চালাচ্ছে তারাই। এবং একটা জিনিস ভাবতে হবে, যে সত্যি তাই হতো তাহলে গ্রামের বাসায় গ্রামের সাধারণ মানুষের বাধায় বিঘ্ন হয়ে তারা ভয়ে চলে আসতেন না। তারা সেই জায়গা ছেড়ে দিয়েছেন এবং গ্রামবাসী নির্ভয়ে, সেখানে আমরাও জায়গা ছেড়ে দিয়েছি, আমরাও সাইডে সরে এসেছি। আইসি স্যার এসেছিলেন, বলো গ্রামবাসীকে সিদ্ধান্ত করতে দাও, এবং গ্রামবাসী সিদ্ধান্ত করে তাদের এই কর্ম তারা নিয়ে চলে এসেছেন। এটাই হচ্ছে রামনাথপুর গ্রামবাসীর জয়। পুলিশের সহযোগিতা কেমন পেলেন? না, আজকে পুলিশের সহযোগিতা দুর্দান্ত পেয়েছি। ঝামেলা আবার সঙ্গে সঙ্গে আইসি স্যার যে অফিসাররা পাঠিয়েছিলেন তারা কয়েকজন ছিলেন। যখন গ্রামের 200 ব্যক্তি একদিকে আর একদিকে 7-8 জন ঝামেলা হচ্ছে, আইসি বুঝেই গেছেন গ্রামবাসীর কাছে আজকে মার খেতে পারে, সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করলেন। অন্য আইসি ছাড়া চালু করে যত আধিকারিক ছিলেন সমস্ত অফিসার, প্রায় 7 থেকে 8 গাড়ি পুলিশ এসছেন, এসে গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সেই কাজ সমাপ্তন করেছেন। এবং সবার শেষে নম্বর অফ প্রায়োরিটি বা ফাইনাল লিস্ট ভিডিও যে আধিকারিকরা এসেছিলেন তারা করে দিয়ে আমাদের কাছে লিস্ট দিয়ে তবেই তারা ফিরেছেন। আইএসএফের পক্ষ থেকে যেই লিস্ট জমা দেওয়া হয়েছে সেই কাজগুলো যদি না করা হয় তাহলে আইএসএফের পরবর্তী পদক্ষেপ কি থাকছে? না, এটা আমি আইএসএফের বলবো না, গ্রামবাসীর পক্ষ থেকে যে কাজগুলো করা হয় সেই কাজগুলো করতে হবে। গ্রামবাসীর পক্ষ থেকে যে আইএসএফ শুধু 12টা তো কাজ দেয়নি, আইএসএফ আরও কাজ দিয়েছিল, কিন্তু গ্রামবাসী ঠিক করেছে এই 12টি কাজ, সেই 12টি কাজ আমাদের দরকার। আইএসএফের কাজ কেটে গেল, সিপিএমের কাজ কেটে গেল, টিএমসির কাজ কেটে গেল, ওটা আমাদের সমস্যা নয়। সমস্যা হচ্ছে যদি কিনা সাধারণ গ্রামবাসীর কোনো একটি কাজ বাদ দেওয়া হয়, খেলা কিন্তু গ্রামবাসী খেলবে। এটা একদম প্রকাশ্য হুমকি স্বরে আপনি নিতে পারেন। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ অজিউদ্দিন আক্তারি, আমি একনিষ্ঠ কর্মী আইএসএফের দেগঙ্গা ব্লকের।